হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অর্পিতা। আজকে তোমাদের দুই রকমের ভর্তা দেখাবো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো কত কাটাকুলে শাক হয়েছে আমাদের বাড়িতে। আজকে এই শাক দিয়েই তোমাদের একটা রেসিপি করে দেখাবো, চলো। তো এই শাকগুলোকে প্রথমে ভালোভাবে আমি এখানে তুলে নিচ্ছি, আর এতে এই কাঁটাগুলো না একটু বেছে বেছে কেটে কেটে ফেলে দিতে হবে। একে একে দেখো এরকমভাবে ছোটো ছোটো ডোক কেটে কেটে তুলে নিচ্ছি। এখানে আমি এরকমভাবে ছোটো ছোটো করে মাথাগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি। এখানে একটা গামলায় রেখে দিচ্ছি। অনেক দিন আগেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু অনেক দিন ধরে আর শেয়ার করা হচ্ছিল না। আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দুটো পাত্রে ভাগ করে নিয়েছি। এখানে ভালোভাবে জল গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে সসপ্যানে দিয়ে দিলাম। পাতাগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে পাতাগুলোকে সিদ্ধ হতে দিলাম। আর এই যে সিদ্ধ করা জলটা, এটাও কিন্তু খেলে পেটের অনেক উপকার হয়, সেগুলো আর বললাম না তোমাদের সাথে। আর এই শাকটা তোমরা কিভাবে গুলে খেতে পারো দেখো। আমি এখানে নিয়ে নিয়েছি শাকটাকে, জলটাকে চেপে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। কাঁচা লঙ্কাটা ইউজ করা উচিত নয়, কিন্তু এটা একটু তেতো তেতো বলে কাঁচা লঙ্কাটা আমি এখানে ইউজ করব না। পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মেখে নিয়ে তারপরে শাকগুলোর সাথে ভালোভাবে চটকে চটকে এখানে মেখে নেবো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে আস্তে আস্তে এখানে মেখে নিয়েছি। আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, ভাতের সাথে, গরম ভাতের সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তারপরে এখানে আলু পোড়াটা মেখে নিচ্ছি, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পোড়া, নিয়ে নিচ্ছি লবণ, সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ। তোমরা চাইলে এখানে পেঁয়াজটাও পুড়িয়ে নিতে পারো, এতে ভালো লাগে খেতে। সবগুলোকে একসাথে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নাও। এই ছিল আমার দুই রকমের ভর্তার রেসিপি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুবই ছোটোর ভেতরে আজকে ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমার মনে হলো এই দুটো ভর্তা তোমাদের সাথে শেয়ার করা উচিত। আর তোমরা কে কে আলু পোড়া খেয়েছো কমেন্টে জানাও। আলু পোড়াটা কিন্তু গ্যাসের চেয়ে না উনুনে পোড়ালে বেশি ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি উনুনেই পুড়িয়ে নিয়েছিলাম। এখানে দেখো সুন্দর করে মাখা কমপ্লিট। এই দিয়ে গরম ভাত কিন্তু এক থালা খুব আসানভাবে খাওয়া যাবে। ভিডিওটা অবধি, টাটা, বাই বাই।